ভারত যদি বাংলাদেশ নিয়ে রাজনীতি করে তবে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট বুঝে রাজনীতি করবে, আদারওয়াইজ ভারতের কোনো রাজনীতি বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। দ্যাটস ইট। এটা একটা ইনক্রেডিবল অনুভূতি, নিঃসন্দেহে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি এবং আপনি জানেন যে বাংলাদেশটা যে পরিস্থিতিটার মধ্যে ছিল এবং তারপর থেকে এখন যে পরিস্থিতিতে বাংলাদেশ এসেছে, এটি সম্পূর্ণ একটা নতুন ফেজ এই বাংলাদেশটিতে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তার কাছে আমাদের প্রত্যাশার পারদ অনেক। এবং আমরা দেখেছি বিগত 53 বছরে যারাই রাজনীতি করেছে তারা ছাত্র সমাজের নার্ভ বুঝে রাজনীতি করতে ব্যর্থ হয়েছে, ফলে বাংলাদেশের রাজনীতি আমাদেরকে কয়েকশো বছর পিছিয়ে দিয়েছে। আমরা মনে করি ডক্টর ইউনূস স্যার সারা বিশ্ব থেকে একজন মানুষ, তিনি তরুণদের হৃদয়ের কথা বুঝবেন এবং তরুণদের হৃদয়ের কথা বুঝে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ, কল্যাণ রাষ্ট্র বলতে আমরা যেটা বুঝি, তিনি সেই বাংলাদেশ আমাদেরকে রূপান্তরিত করে দিবেন। এবং আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছি, আমরা যারা মিছিলে এসেছি, আমরা একটা কথাই বলতে চাই জনগণের হয়ে, সেটা হচ্ছে জনগণের হয়ে আমরা কথাগুলো রূপান্তর করে সরকারের কাছে দিতে চাই এবং সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। এবং আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে একটা 15-16 বছরের ফ্যাসিজম থেকে, আওয়ামী ধর্ম থেকে বাংলাদেশের মানুষকে তিনি মুক্তি দান করেছেন। থ্যাংক ইউ। ভারত বাংলাদেশের একটা কমন ফেনোমেনা, যে সরকারই আসুক ভারতের একটা ইন্টারেস্ট বাংলাদেশে থাকবে। আপনি জানেন যে ভারতের বাংলাদেশের ইন্টারেস্টটা হচ্ছে সিকিউরিটি পারপাস, আমরা তাদের সিকিউরিটির জন্য একটা অনেক বড় ব্যাপার। আমি ভারত সরকারকে বলবো বাংলাদেশের পাবলিক সেন্টিমেন্ট বুঝে যেন ভারতীয় নীতিমালা প্রণয়ন করা হয়। বাংলাদেশের পাবলিক সেন্টিমেন্টের বিরুদ্ধে ভারতীয় একটা ডিসিশন বাংলাদেশের জনগণ একবারও মেনে নিবে না, সেটা ভারতকে হাসিনার মাধ্যমে প্রমাণ করে দিয়েছি। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের কাছে ভারত সবসময় কমফোর্ট জোন, আবার ভারতের কাছে আওয়ামী লীগ সবসময় কমফোর্ট জোন। আমি এটা বলবো না বন্ধু রাষ্ট্র আমরা শুধু বন্ধুদেরকে দিব, এটা হতে পারে না। আমাদেরকে বন্ধুত্ব সম্পর্ক তাদেরও আমাদেরকে দিতে হবে। আমরা দেয়া নেওয়ার সম্পর্কে বিশ্বাসী, আমরা একতরফা সম্পর্কে বিশ্বাসী না। সুতরাং একটা কথা লাউড এবং ক্লিয়ার, ভারত যদি বাংলাদেশ নিয়ে রাজনীতি করে তবে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট বুঝে রাজনীতি করবে, আদারওয়াইজ ভারতের কোনো রাজনীতি বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। দ্যাটস ইট। যে আমরা স্বৈর শাসক শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, এই স্বৈর শাসকের যে 17 বছর যে অন্যায় জুলুম অত্যাচার করেছে, সেই জুলুম অত্যাচার বিরুদ্ধে আমরা যখন ছাত্র সমাজ রুখে দাঁড়িয়েছি, তখন স্বৈরাচার শেখ হাসিনা বাংলার জনগণকে বিপদে রেখে পালিয়ে গিয়েছে। আজকে আমরা মুক্ত বাতাসে স্বাধীনভাবে কথা বলতে পেরেছি, এইটাই আমাদের সবথেকে বড় পাওয়া। আমরা চাই এই শেখ হাসিনা, খুনি হাসিনাকে দ্রুত বাংলাদেশে নিয়ে এসে বিচার কার্যকর দাঁড় করিয়ে তাকে সর্বোচ্চ ফাঁসি দেওয়া হোক। এটাই আমাদের আজকের এই 1 মাস পূর্তিতে আমাদের সবার এইটাই চাওয়া। দেশ ছাত্র জনতার সমন্বয়ে একটা পৈশাচিক নির্যাতনকারী একটা অবিচারের সরকারের হাত থেকে জাতিকে মুক্ত করেছে। এই মুক্তের জন্য আমরা ছাত্র শিক্ষার্থীদের উপর আমরা অনাবিল লাল গোলাপ শুভেচ্ছা জানাই। ছাত্ররা তোমরাই আগামী দিনের পিতা, তোমরাই এদেশের ভবিষ্যৎ। তোমাদের ডাকে ঘরে থাকতে পারলাম না, অনেক অনেক ছেলে মেয়ে মারা গেছে, তারা আমার ছেলে, তারা আমার ছেলে। আমার ছেলের রক্তে আজ রাজপথ রঙিন হয়েছে। আমরা এই মুক্ত আজাদ দেশ সবসময়ের জন্য দেখতে চাই, রাজনীতি, পাকিস্তান মুক্ত রাজনীতি দেখতে চাই।